এটা হচ্ছে মা ইউটিউব থেকে বানিয়েছে, কি দারুণ আমের আচার। আমার এখন একটু মুখরোচক খেতে ইচ্ছে করছে। একটা কারণ আছে মানা বলে যে মনে আছে তো এটা কি সহ্য হয় না। পরে চাইলেও মেয়ের ছেলেবেলাটা আর পাবো না, তাই জন্য আমি আর সুদীপ সব সময় চেষ্টা করি মেয়ের সাথে খেলা করার সময় দেওয়ার। কি ভোর হলে উঠে পড়ো? অ্যালার্ম? তুমি তুমি আমার অ্যালার্ম? ও আচ্ছা ঠিক আছে, অ্যালার্ম ঠিক আছে। হ্যাঁ, আমার সোনামা আমার অ্যালার্ম ঘড়ি। 4টে বাজবে, 4:10 বাজে এখন, উঠে পড়েছে। আর এই চোখটা দেখে কেউ বলবে ঘুমোবে? ও ঘুমানোর চোখ এটা? এটা ঘুমানোর চোখ নয়, এটা খেলু করার চোখ। মাকে খেলু করতে হবে, তাই তো? ভোর থেকেই আমাদের ভিডিও শুরু হয়, সকাল থেকে নয়, ভোর থেকে। গুড মর্নিং সবাইকে তাহলে, ঠিক আছে? ও বাবা দেখছে গুড মর্নিং। গুড মর্নিং। দেখো ওমা কান্না কিসের? কান্না কিসের? খাও খাও করে তুমি তো ফ্রেশ হয়ে গেছো। হ্যাঁ জানো, আমার মা হচ্ছে যে মুখ ধুয়ে ফেলেছে, ফ্রেশ হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আমার মা খেলছিল, এই দেখো এটা ছোট মিমি দিয়েছে, আর এই পুতুলটাও দিয়েছে। আজকে তো সকাল থেকে কোনো ভিডিও শেয়ারই করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আবার মনে পড়ছে যে হাই কোনো ভিডিওই নিইনি। আজকে আমার স্ত্রীকে নিয়ে আমার সারা দিনটাই চলে গেছে। 15 মিনিট করে ঘুমাচ্ছে, আবার উঠে পড়ছে, কি যে হচ্ছে। আর কোলের মধ্যে শুচ্ছে, বিছানায় রাখলে আবার উঠে পড়ছে। তো যাই হোক, এখন হচ্ছে 5:45 বাজে, বিকেল বেলা হচ্ছে। ও বাবার সাথে হচ্ছে একটু খেলা করছে। এখনো সেম বিকেল বেলাও টানা ঘুমোয়নি, অন্যদিন ঘুমোই, বাচ্চাদের তো খামখেয়ালি ব্যাপার। তো যাই হোক, ওকে মানে এরম ভাবে বাবার সাথে একটু খেলা করছে। আর মা হচ্ছে পেয়ারা দিয়ে গেছে, পেয়ারা সুদীপ খাবে আমি বললাম, আর আমি খাবো নিমকি। এখানে আছে নিমকি, এটা খাবো। পেয়ারা মেয়ারা প্রেগনেন্সিতে অনেক ফল খেয়ে ফেলেছি কষ্ট সৃষ্ট করে। ভালো জিনিস সহ্য হবে না। ভালো জিনিস আমার সহ্য হবে না, তোমার সহ্য হবে, তুমি খাও, আমি খাবো এই যে কি বলে নিমকি, তুমি খাও পেয়ারা। কোনটা স্বাস্থ্যকর? স্বাস্থ্যকর ওটা, অস্বাস্থ্যকরটা আমি খাবো। আমার এখন একটু মুখরোচক খেতে ইচ্ছে করছে। একটা কারণ আছে মানা বলে যে মনে আছে তো এটা কি সহ্য হয় না। এই ঠিক আছে, আমার পেটে নাই ঘি ভাত সহ্য করে, এটা কিন্তু ঘি দিয়েই ভাজা, এটা আমি খাবো, ওটা খাবো। চলো। জীবনে টাকা পয়সা কিন্তু দরকার প্রয়োজন মেটানোর জন্য, কিন্তু এই মুহূর্তগুলো অনেক দামি, টাকা পয়সার থেকেও অনেক দামি। যেটা আমার মনে হয়, আমি আমার মেয়ের ডে 1 থেকে ছেলেবেলাটাকে একটা এত সুন্দর স্মৃতিভাবে রাখতে চাই, যেটা টাকা পয়সার থেকে দ্বিগুণ দামি। সেই জন্য দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তুলে রাখার চেষ্টা করি, যাতে ও বড় হয়ে ওর ছেলেবেলাটা দেখতে পাবে। আর আমাদের যখন বয়স হয়ে যাবে, তখন আমরা ওর ছেলেবেলাটাকে কিন্তু সেই আবার দেখতে পাবো, আর দেখে এক গাল হাসি নিয়ে বলতে পারবো এইরকম ছিলিস তুই, এইরকম ছিল আমাদের মেয়েটা। আস্তে আস্তে বড় হয়ে উঠবে, কিন্তু এই মুহূর্তগুলো কিন্তু রয়ে যাবে। স্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে আমার অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে কেন? আমি খেয়ে একটা এমনি টুকরো খেলাম। কেন 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 বলো কেন? আমি এইটা খুলে বসেছি, এটা খুব ভালো, আমার মেয়ে জেঠিমা দিয়েছে। খাও, তোমাকে দিয়ে গেছে, আমাকেও দিয়ে গেছে, আমি খেয়েছি একটা, বাকিটা তোমার। একটা পেঁয়াজ 4 খাদি হয়েছে, আমি 3 খাদি তোমার, 1 খাদি আমার। দুটো না মোনা মোনা বুড়ি, মা ব্যাপারটা কি দিবে, দুটো আমি খেলাম, একটা তোর মা খেলে, আরেকটা তোর বলে চালিয়ে দেবে। ওর ব্যাপার, ও খায়নি কেন? ও যখন খেতে শিখবে তাই বলবো। ওটা আমার নয়, ওটা 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 শুয়ে ছিল, ওটা ও খায়নি, ওর ব্যাপার। মেয়েকে নিয়েই এখন আমার সারা দিন চলে যায়, আমার আর সুদীপের। যেটুকু ফাঁকা টাইম পাই মেয়ের সাথে খেলতে ভীষণ ভালো লাগে, মেয়ের সাথে বকবক করতে খুব ভালো লাগে। তাই হচ্ছে এখন সুদীপ করে মানে মেয়ের সাথে খেলছে, আমি সেই ফাঁকে চলে এসেছি একটু জুত করে মশলা মুড়ি বানাবো বলে, একদম মশলাদার করে বানাবো। আর তার সাথে আছে কি বলতো, মশলা মুড়ির স্বাদটা
একদম দ্বিগুণ করে দেবে। মায়ের হাতের টেস্টি বানানো আচার তেল, তো যেটা একদম দারুণ, মুড়িতে দিলে না যা সেন্টেড আসে কি বলবো। আর সাথে হচ্ছে লিকার চা বানিয়ে নিয়েছি, দুধ চা খাওয়া যেত বাট খাবো না, লিকার চা। ইউটিউব থেকে বানিয়েছে, কি দারুণ আমের আচার। আমার মেয়েকে দেখো, আমার মেয়ে বলছে আমার মেয়ে খাবে। মানে এই আচার একটু পাতে পড়ে গেলে এই তো, একদম এই তো, এই তো, এই তো, এই তো, এই তো। টেস্ট চেঞ্জ হয়ে যায় মশলা ও মা রে, ও মা, আমার সোনা। হ্যাঁ, আসো না। কি হলো তোমার? মা ওখানে মুড়িতে দিচ্ছে তো আমটা, তোমাকেও দেবে, তোমাকেও দেবে, তোমাকেও দেবে। দাও তো, দাও তো, মানাকে দাও তো একটা, মানাকে দাও, মানাকে দাও, মানাকে দাও, মানাকে দাও। এখন হচ্ছে রাত্রি 9:30 বাজে। আর এই যে আমি ডিনার করতে বসে গেছি, ডিম অমলেট আর হচ্ছে এই পোস্ত, ঝিঙে আলুর পোস্ত, যেটা দুপুরেই করেছিলাম, তো একটু ঝোল ঝোল হয়ে গেছে। তো চলো, কালকে আবার আসবো নতুন এক ভিডিওর সাথে। টাটা।